প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি অর্থাৎ একজন ইন্টেস্টাইন থেকে কিছু প্রোটিন লুজ করছে, সেই অসুখগুলি কি কি? সাধারণত এগুলো অসুখগুলির প্রেজেন্টেশন হচ্ছে যে দীর্ঘমেয়াদী প্রোটিন লসে মানুষ জানেও না। তা আলটিমেটলি হয় কি যে ইন্টেস্টাইনের লস হচ্ছে, অ্যালবুমিন সিরামে কমে যাচ্ছে, প্রোটিন কমে যাচ্ছে এবং গাটা ফুলে যাচ্ছে। এদের সাধারণত অপুষ্টি থাকে এবং একটা ইনফেকশনের এলিমেন্ট থাকতে পারে। যেমন গাটে কমনলি যে ইনফেকশনগুলো হয় সেগুলো অনেক সময় কতগুলো ডিজিজ যেমন আইবিডি, ক্রনস, আলসারেটিভ কোলাইটিস, রেয়ার ডিজিজ, বাট এগুলো পসিবল। এগুলির সিমটম থাকতে পারে ডায়রিয়া, ডিসেন্ট্রি, যেন গ্রোথ ফেলিওর, হাইট কম, উচ্চতা কম এবং দীর্ঘ অপুষ্টির অন্য ফিচার্সগুলি থাকতে পারে। রিয়েলি ম্যালিগন্যান্সি তো এটা হতে পারে। এগুলি বোঝার জন্য আপনাকে যে ওই অসুখগুলির আন্ডারলাইং কজগুলি বোঝার জন্য যে ইনফেকশনগুলি, যে অটোইমিউন ডিজিজগুলি, সেগুলির জন্য পরীক্ষা হয়তো অনেক সময় করতে হবে এবং এগুলি হাসপাতালে করাই ভালো, বড় টার্সিয়ারি হসপিটালে করাই ভালো এবং হয়তো বা ম্যালিগন্যান্সি একটু খুঁজে বেড়াতে হবে। তাহলে পরে আর ইতে বায়োপসি, ইন্টেস্টাইনাল বায়োপসি, এটা আনসার, এটা সাধারণত একটা বড় হসপিটালে করতে হবে এবং বিশেষজ্ঞ তত্ত্বাবধানে। এবং ইউরিন স্টুলে আপনি আলফা-1 অ্যান্টিট্রিপসিনের লেভেল স্টুলে বেশি পাবেন। চিকিৎসা হচ্ছে এগুলো যে প্রোটিন ডায়েট, রিচ ডায়েট খাওয়া এবং ওই আন্ডারলাইং কারণ যেগুলো আছে ওগুলো চিকিৎসা করা এবং কম তেল খাওয়া, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, এমসিটি, এই জিনিসগুলো একটু বাড়িয়ে খাওয়া এবং অনেক সময় সার্জিক্যাল স্মলার ডিজিজ, লোকালাইজ ডিজিজ, ছোট্ট একখানে জায়গাতে আছে, ওই জায়গাটুকু ফেলে দিলে হয়তো বা ঠিক হয়ে যাবেন। কখনো কখনো এটা প্রোপ্রানানল, সিরোলেমাস অ্যান্ড এভারলেমাস দিয়ে হয়তো বা ভালো হতে পারে।